ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব আধ্যাত্মিক সমাবেশ। ব্রিগেড ময়দান জুড়ে একসাথে 5 লক্ষেরও বেশি মানুষ উচ্চারণ করলেন শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই কর্মসূচিকে বলা হচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সমবেত গীতা পাঠ। আজ সকাল থেকে ব্রিগেড মাঠে ছিল মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা যেমন যোগ দিয়েছেন, তেমনি এসেছেন বাংলাদেশ, নেপাল সহ বিদেশ থেকেও বহু অনুরাগী। 3টি বিশাল মঞ্চ, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশদ্বারগুলোর সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করে ভক্তরা অংশ নেন এই মহাসমাবেশে। অনুষ্ঠানে শুরু হয় বেদপাঠ ও কীর্তনের মধ্য দিয়ে। এরপর শঙ্খ, ঢাক ও করতালের তালে একযোগে শুরু হয় গীতা পাঠ। গীতার প্রথম, নবম ও অষ্টাদশ অধ্যায়ের পাঠ করেন প্রায় 5 লক্ষ মানুষ। গীতার শ্লোক উচ্চারণে ব্রিগেড ময়দান জুড়ে সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানানন্দ মহারাজ, বাগীশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, সাধী ঋতম্বরা, যোগগুরু রামদেব সহ বহু সন্ন্যাসী ও বিশিষ্ট ব্যক্তিত্ব। बागेश्वर धाम की गंगा मैया की भारत भूमि की। গীতা আরতি এবং ভক্তিমূলক গানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান। আজকের দিনটি ছিল ধর্মীয় ঐক্য, শান্তি এবং মানবতার এক মহান বার্তা। ভক্তদের মতে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুধু ধর্মীয় পাঠ নয়, বরং ভারতীয় উপমহাদেশে আধ্যাত্মিকতা, ঐক্য ও সংস্কৃতির এক ঐতিহাসিক প্রতিচ্ছবি। सनातन हिंदू एकता की, बंगाल के हमारे पागलों की। কেমন আছো কলকাতা, আমি তোমাকে ভালোবাসি কলকাতা। हरे हरे आज हमको बहुत